আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? স্যামসাং কিন্তু নতুন আরেকটি দামাকা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, স্যামসাং গ্যালাক্সি A55 5G। গ্যালাক্সি A54 থেকে বহুগুণ ফাস্টার হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি A55 এই ফোনটি, এবং বডি স্ট্রাকচারে মেটেরিয়ালে ইমপ্রুভ করা হয়েছে গ্যালাক্সি A55 এই ফোনটিতে। এবং গ্যালাক্সি A55 এই স্মার্টফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে চলেছে এবং এই স্মার্টফোনটির প্রাইস কেমন হবে সবকিছুই জানবো পুরো ভিডিওতে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। স্মার্টফোনটির ডিজাইন কিন্তু স্যামসাং গ্যালাক্সি A54 এর মতো করা হচ্ছে, কিন্তু গ্যালাক্সি A55 এ বডিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম বডি, যা গ্যালাক্সি A54 এ প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছিল, এবং থাকছে IP67 রেটিং, যার জন্য এই স্মার্টফোনটি 1 মিটার পানির নিচেও 30 মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারবে। এবং এই স্মার্টফোনটি পোর্টস এন্ড বাটনের কথা যদি বলি, এই স্মার্টফোনটিতে আছে স্টেরিও স্পিকার টাইপ সি পোর্ট, উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং থাকছে না 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটি ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ডিসপ্লেতে ব্যবহার করা হচ্ছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে HDR10+ সাপোর্ট, এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজ এর হাই রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস, যে কারণে ইনডোরে আউটডোরে ভালোভাবে এই স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন। আবার এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস বিগ টাচ, এবং ইন ডিসপ্লেতে এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি প্রসেসরে ব্যবহার করা হচ্ছে Exynos 1480, এবং সাথে থাকছে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14, এবং ইউআই হিসাবে থাকছে স্যামসাং এর One UI 6.1, এবং এই স্মার্টফোনটিতে বলা হচ্ছে 4 বছরের ওএস আপডেট থাকবে এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। তবে গ্যালাক্সি A54 এ যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছিল Exynos 1380, ওইটা থেকে কিন্তু Exynos 1480 বহুগুণে ফাস্টার ব্যবহার করা হয়েছে। তো বলাই যায় যে এই স্মার্টফোনটাতেও কিন্তু প্রসেসরে অনেকটা ইমপ্রুভমেন্ট করা হয়েছে। এই স্মার্টফোনটি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সাথে থাকছে ওআইএস, এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এবং ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এই স্মার্টফোনটি দিয়ে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হচ্ছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, এবং এটাতেও আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 4K 30 fps এ আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 5000 mAh ব্যাটারি, এবং সাথে থাকছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং। স্যামসাং এর 25 ওয়াটের ফাস্ট চার্জিং মানে এই স্মার্টফোনটি চার্জ হতে সর্বোচ্চ সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতো, এবং এই স্মার্টফোনটিতে চার্জ ব্যাকআপ পাবেন সারাদিন। যদি নর্মালি ইউজ করেন, আমার মনে হয় যে 1.5 দিন পর্যন্ত এই স্মার্টফোনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। ও হ্যাঁ, এই স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে এপ্রিল মাসের একদম শুরুর দিকে, এবং ধারণা করা হচ্ছে এই স্মার্টফোনটির 8GB RAM 256GB স্টোরেজের এই ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 60 থেকে 65 হাজার টাকার একদম মাঝে, তবে এটা কম বেশি হতে পারে। তবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই যে এটার কনফিগারেশন দেখলেন, এই কনফিগারেশন অনুযায়ী এই স্মার্টফোনটার প্রাইস কেমন হওয়া উচিত। আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।